হামাসের একের পর এক আক্রমণে কুপোকাত দখলদার ইসরায়েলি বাহিনী। জায়নবাদী ইসরায়েলিরা ভেবেছিল গাজার নিরীহ মানুষজনকে প্রাণে মারলেই তারা পৌঁছাতে পারবে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে, কিন্তু হামাসের শক্তিমত্তার কাছে বারবার হারতে হচ্ছে তাদেরকে। এবার ইসরায়েলি বাহিনীর উপর একাধিক হামলা চালিয়েছে হামাসের সশস্ত্র কাসাম ব্রিগেড। রাফার পূর্বাঞ্চলীয় আল সালাম এলাকায় ইয়াসিন 105 রকেট দিয়ে একটি ইসরায়েলি সেনাবাহিনীর রণতরী ধ্বংস করা হয়েছে। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক খবরে বলা হয়েছে, গত মঙ্গলবার টেলিগ্রাম চ্যানেলে হামাস এই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেন, তারা গত 4 দিনে ইসরায়েলের 71টি যান পুরোপুরি বা আংশিকভাবে ধ্বংস করেছে। তিনি বলেন, আমাদের যোদ্ধারা 16টি সামরিক মিশন পরিচালনা করে 16 জায়নবাদী সৈন্যকে নিশ্চিতভাবে হত্যা করেছে, আরও বেশ কয়েকজনকে আহত করেছে। আবু ওবায়দা আরও বলেন, তাদের হামলার মধ্যে ছিল ইসরায়েলি অবস্থানে গোলাবর্ষণ করা, বিস্ফোরক ডিভাইস দিয়ে তাদেরকে টার্গেট করা, শূন্য দূরত্ব থেকে তাদের পিছু নেওয়া এবং যেসব স্থানে ইসরায়েলি সামরিক বাহিনী কাজ করছে সেখানকার বাড়ি ও সুড়ঙ্গে বুবি ট্র্যাপ করা। কাসাম ব্রিগেড আরও জানিয়েছে, রাফার আল সালামে ইয়াসিন 105 রকেট দিয়ে একটি ইসরায়েলি সেনাবাহিনীর রণতরী ধ্বংস করা হয়েছে। এতে কয়েকজন ক্রু সদস্য নিহত এবং বাকিরা আহত হয়েছেন। এছাড়া রাফার পূর্বাঞ্চলে একটি ইসরায়েলি সামরিক বুলডোজার উড়িয়ে দেওয়ার কথা জানানো হয়েছে। তারা আরও জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলে জাবালিয়ার পূর্বাঞ্চলে একদল ইসরায়েলি সেনা ও সামরিক যানে গোলাবর্ষণ করা হয়েছে। একই সঙ্গে জাবালিয়ার উত্তর পূর্বে ইয়াসিন 105 রকেট দিয়ে মার্কাভা ট্যাঙ্ক লক্ষ্য করে হামলা চালায় কাসাম ব্রিগেড। এর পাশাপাশি জাবালিয়ার পূর্বাঞ্চলে স্নাইপারের গুলিতে এক ইসরায়েলি সেনা আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে হামাসের এই হামলা নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইসরায়েল। যদিও গাজার উপর চলমান ইসরায়েলি সহিংসতা থামার কোনো লক্ষণ নেই। গত 7 মাস ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে আগ্রাসন চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের বর্বরোচিত হামলায় এ পর্যন্ত প্রাণ দিয়েছেন প্রায় 35,000 ফিলিস্তিনি, বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ। কিন্তু তাতেও ক্ষুধা মিটছে না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। গাজাকে নিশ্চিহ্ন করে দিতে এবার রাফা সীমান্তেও স্থল অভিযানের পরিকল্পনা করছে দেশটি। কিন্তু চুপ করে বসে নেই হামাস বাহিনীও। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাথে টেক্কা দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে ইসরায়েলকে।